রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মুসনাদে আহমদ শরীফের 17333 নম্বর হাদিস, উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, কুল্লু মরিইন ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউকদা বাইনান নাস। কিয়ামতের এই কঠিন দিন, যেই দিনের একটা দিন হবে 50,000 বছরের সমান, দুনিয়ার জীবনের 50,000 বছরের সমান দিন লম্বা হবে। বলি নাউযুবিল্লাহ। ইন্না ইয়াওমান কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আরেকটা আয়াতে আছে 50,000 সানা, 50,000 বছরের সমান লম্বা হবে ওই কিয়ামতের একটা দিন। সেই দিনে যে অবস্থায় ঘাম হবে, যে অবস্থায় জাহান্নাম থাকবে, বিভীষিকাময় অবস্থা হবে, সে অবস্থায় রাসূল বলেন, কেউ যদি আল্লাহর আরশের ছায়ায় স্থান নাও পায়, কেউ যদি দান করে যেতে পারে, দানটা যদি কবুল হয়, ওই দানটা কঠিন দিনে আরশের ছায়ার মতো দান মাথার উপরে ছায়া দান করবে। বলে সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো যে আপনারা কিছু দান প্রকাশ্যে করবেন, কিছু দান গোপনে করবেন। প্রকাশ্যে করবেন এজন্য যে আপনার দেখা দেখি যেন আরো 5 জন দান করে, এই নিয়তে, মানুষকে দেখানোর জন্য না যে আমি দান করলে আমার দেখা দেখি আরেকজন দান করলে সেই সব আমি পাবো। এজন্য আপনি প্রকাশ্যে কিছু করবেন, আবার গোপনে কিছু করবেন। কেন? আরশের ছায়ায় স্থান পাওয়ার জন্য। তবে প্রকাশ্যে করলেও ওই সাদাকা আমার মাথার উপরে ছায়া দিবে। বলি সুবহানাল্লাহ। وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. قال تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير. একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের অন্যতম শ্রেষ্ঠ দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে সর্বশ্রেষ্ঠ আমল নামাজের জন্য সমবেত হয়ে নামাজের জন্য অপেক্ষা করে সমপরিমাণ সওয়াব অর্জন করার যে তৌফিকটুকু দিয়েছেন, এই জন্য সেই মহান নবীর দরবারে শুকরিয়ার কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম সাদাকাত অর্থাৎ আল্লাহর রাস্তায় দান সাদাকা এর ফজিলত এবং মর্যাদা নিয়ে। বিগত দু জুমায় আলোচনা করেছি সাদাকার দুনিয়াবি অর্থাৎ ইহকালীন পার্থিব কি উপকারিতা আছে। সাদাকার শুধুমাত্র আখেরাতেই প্রতিদান পাওয়া যাবে তা নয়, দুনিয়াবি প্রায় 17টা উপকারিতা, উল্লেখযোগ্য উপকারিতা আমরা জেনেছি, যার মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনের পথ সহজ হবে, চলা মসৃণ হবে এই সাদাকা এর মাধ্যমে। আজকে ইনশাআল্লাহ জানবো যে সাদাকার আখেরাতের কি উপকারিতা, পরকালীন কি উপকারিতা। আমরা মানুষ দুনিয়াতে এসেছি স্বল্প সময়ের জিন্দেগির জন্য, অতি স্বল্প। দাক্কাতু কলবিল মারই কাইলাতুল লাহু ইন্নাল হায়াতা দাকাইকু ওয়া সাওয়ানি। কবি বলেন সব সময় ব্যক্তির ঘড়িটা ব্যক্তিকে বলতে থাকে, ও আমার ব্যক্তি, ও আমার জান, ও আমার প্রাণ, তুমি জেনে রাখো তোমার এই স্বল্প সময়ের জিন্দেগিটা শুধু কয়েকটা মিনিট আর কয়েকটা সেকেন্ডের সমষ্টি। কয়েকটা মিনিট আর সেকেন্ডের সমষ্টি হয়ে একটা 50 বছর, 60 বছর, 20 বছরের জিন্দেগি হয়েছে। একটা সেকেন্ড চলে যাওয়া মানে জীবনের একটা অংশ চলে যাওয়া, একটা মিনিট চলে যাওয়া মানে জীবনের একটা অংশ চলে যাওয়া, একটা ঘন্টা চলে যাওয়া মানে আখেরাতের দিকে আমার 1 ঘন্টা আগে অগ্রসর হয়ে যাওয়া। এই জন্য চলেই তো যাব, কেউ থাকবো না। যাওয়ার আগে যদি আমার আমল নামা ঠিক করে যেতে পারি, অনন্তকালের জিন্দেগি হবে সুখময়, বরকতময়, জান্নাতময়। যেই জান্নাতের নিয়ামত সম্পর্কে রাসূল বলেন এটা এমন জান্নাত যেই জান্নাতের কোনো নিয়ামত এই পৃথিবীর কোনো চোখ দেখে নাই, এই পৃথিবীর কোনো কান এর বর্ণনা শুনে নাই, এই পৃথিবীর কোনো অন্তর জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে কল্পনাও করতে পারে না। বলি সুবহানাল্লাহ। তাই আমরা জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে জানবো এই সাদাকার আখেরাতের কি উপকারিতা, কোথায় কোথায় আমাকে উপকৃত করবে, কিভাবে উপকৃত করবে, কিভাবে আমাকে জান্নাতি করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতুল ফেরদাউসের অধিকারী যেন করতে পারি। সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আখেরাতের উপকারিতার অভাব নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়ে বলেন, ও আমার বান্দারা, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ। কি হলো তোমাদের
যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করতে ভয় পাও। তোমরা কি জানো না এই আসমান এবং জমিনের মালিকানা আমি একমাত্র আল্লাহর জন্যই। আসমান জমিনের যত খাজানা আছে, মালিকানা আছে, সম্পদ আছে, সব আমি আল্লাহর হাতের কাছে। আমি আল্লাহই হলাম প্রকৃত মালিক। যাকে ইচ্ছা আমি স্বল্প দেই, যাকে ইচ্ছা প্রশস্ত করে দেয়। তোমাদের কি ভয় যে আমার রাস্তায় তোমাদের দান করতে তোমাদের ভয় লাগে, অনীহা লাগে? ও বন্ধুগণ, দুনিয়াবি অনেক উপকারিতা তো আমরা জেনেছি। আখিরাতের উপকারিতার মধ্যে অন্যতম প্রথম 1 নম্বর উপকারিতা হলো আখিরাতের জীবনকে গুনাহমুক্ত যদি করতে চাই আমাদের বেশি বেশি সাদাকা দিতে হবে। 1 নম্বর উপকারিতা, সাদাকা আমার জীবনের গুনাহগুলোকে সব মিটিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। কারণ আখিরাতের জীবনে যার গুনাহ থাকবে না সেই সফল কাম, যার আমলনামা গুনাহমুক্ত হবে সেই বিজয় অর্জন করবে, বিজয়ী হবে। এজন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউ আন-নার। ও আমার উম্মতেরা রে, জেনে রাখো, সাদাকা তোমার জীবনের গুনাহগুলোকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমনি ভাবে আগুনকে পানি নিভিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আগুনকে পানি যেমনি নিভিয়ে দেয়, বিলীন করে দেয়, যেখানে পানি আছে আগুন থাকতে পারে না। যেখানে সাদাকা আছে সেই আমলনামে কোনো গুনাহ থাকতে পারে না। বলি সুবহানাল্লাহ। আখিরাতের 1 নম্বর উপকারিতা, সাদাকা আমাদের গুনাহগুলোকে বিলীন করে দেয়। 2 নম্বর উপকারিতা, আমাদের ঈমান বড় সম্পদ। মুমিন হয়েছি এটা আল্লাহর বড় অনুগ্রহ। মুসলমান হয়েছি আল্লাহর বড় দয়া এবং অনুগ্রহ। এই ঈমানের উপর অটল অবিচল থাকাও এটা আল্লাহর পক্ষ থেকে বড় সাহায্য। 2 নম্বর উপকারিতা হলো, যদি সাদাকা করি তাহলে এই ঈমানের উপর আল্লাহ তাআলা আমাকে অটল এবং অবিচল রাখতে সাহায্য করবে। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাত মুহাম্মদের 7 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ও ঈমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহর হুকুমগুলো যদি পালন করো, তুমি আমাকে সাহায্য করবা। আমি ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ, আমার সাহায্য তোমার কাছে পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বলেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমার পাওকে, তোমার পদযুগলকে, তোমাকে অটল এবং অবিচল রাখার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ঈমানের উপরে, ইসলামের উপর তুমি যেন অবিচল থাকতে পারো, সেই সাহায্য আল্লাহ তাআলা তোমাকে করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, 2 নম্বর আরেকটা তাফসীর, তোমার পদযুগলকে আল্লাহ তাআলা স্থির রাখবেন, অটল রাখবেন, অবিচল রাখবেন 1 নম্বর ঈমানের উপরে। 2 নম্বর আল্লাহর মুফাসসিরিনে কেরাম বলেন, তোমার পাকে স্থির রাখবেন, অটল রাখবেন। সিরাতের পুল যখন পার হবা, সেই পার হওয়ার ক্ষেত্রে তুমি পুলসিরাতের পুলে কেটে পড়বা না। তুমি সেই পুলসিরাতের পুলের মধ্যে তোমাকে আল্লাহ অটল অবিচল রাখার ব্যবস্থা করে দিবে।
তাইলে দান সৎকার 2 নম্বর আখেরাতের উপকারিতা। ইমানের উপর অবিচল থাকবো, পুলসিরাতের পুলের উপরে অবিচল থাকবো, বলি আল্লাহু আকবার। 3 নম্বর উপকারিতা, ইমানের উপর মৃত্যু নিশ্চিত হবে। ইমানের উপর অটল অবিচল থাকা একটা জিনিস, একটা দয়া অনুগ্রহ। আবার মৃত্যুর সময় ইমান নিয়ে কবরে যাওয়া, মৃত্যুবরণ করা, এটা আরেকটা বড় অনুগ্রহ। সারা জীবন ইমানের কাজ করলাম, অটল অবিচল থাকলাম, মৃত্যুর সময় যদি ইমান হারা হয়ে মরে যায়, আমার মতো হতভাগা দুর্ভাগা এই পৃথিবীতে কেউ থাকবে না। তাই 3 নম্বর উপকারিতা বন্ধু, যদি আমি দান সদকা বেশি বেশি করে, আল্লাহ আমাকে ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিবেন, বলি সুবহানাল্লাহ। ইমানের সহিত মৃত্যু দেওয়ার ব্যবস্থা করে দিবেন। তিরমিজি শরীফের 664 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তাদফাউ মাইতাতাসসু, সাদাকা বান্দাকে অপমৃত্যু থেকে রক্ষা করে দেয়। মুহাদ্দিসিন কেরাম বলেন, অপমৃত্যু হলো ঈমান ছাড়া মৃত্যুবরণ করা, অপর মৃত্যু হলো আগুনে পুড়ে মৃত্যুবরণ করা, অপর মৃত্যু হলো ডুবে মৃত্যুবরণ করা। ঈমান ছাড়া এই সমস্ত যে কোনো আল্লাহর গজবের দ্বারা মৃত্যুবরণ করা থেকে আল্লাহ তাআলা দান সৎকার কারণে হেফাজত করে নিবেন, বলি সুবহানাল্লাহ। 4 নম্বর উপকারিতা, আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে বাড়িয়ে দিবেন এবং বান্দা মৃত্যুর সময় সাদাকার ফজিলতটা জানতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে। এই ফজিলত এবং মর্যাদা দেখে সে সাদকা করার তামান্না, আশা আল্লাহর কাছে ব্যক্ত করবে। রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, করতে থাকো। কতদিন পর্যন্ত খরচ করবা? বলে আজকে করেছি, কালকে দরকার নাই, এই জুমাই করেছি, আগামী জুমাই দরকার নাই। আল্লাহ বলেন, না না না, মৃত্যু পর্যন্ত তুমি দান করতেই থাকো, করতেই থাকো। কারণ মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু পথযাত্রী ব্যক্তি যখন মালাকুল মাউতকে দেখে ফেলবে, তখন সে আল্লাহর কাছে একটা আবদার করবে, আবেদন করবে, নিবেদন করবে, একটা আরজ জানাবে, আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময়ের জন্য সুযোগ দেন, একটু সময়ের জন্য আমার মৃত্যুটাকে বিলম্বিত করেন। বলে, বান্দা কি করবা তুমি? মৃত্যু যদি বিলম্বিত করি তুমি কি করবা, কি আমল করতে চাও? তখন বান্দা বলবে, ফাআসাদ্দাক, আমার তো সম্পদ আছে, এই সাদকার যেই ফজিলত আমাকে দেখেছি, সাদকার যে মর্যাদা আমি মৃত্যুর সময় দেখতে পেয়েছি, আমি চাই আমার সম্পদগুলোকে আপনার রাস্তায় খরচ করে চলে আসি, বলে সুবহানাল্লাহ। ফাআসাদ্দাক, মৃত্যু পথযাত্রী ব্যক্তি আল্লাহর কাছে বলবে না, আল্লাহ সুযোগ দেন 2 রাকাত নামাজ পড়ি, বলবে না আল্লাহ সুযোগ দেন একটা রোজা রেখে আসি, বলবে না আল্লাহ সুযোগ দেন একটা কোরআন খতম করে আসি, বলবে না আল্লাহ সুযোগ দেন একটু তাসবিহ তাহলিল করে আসি। সে বলবে, আল্লাহ একটু সুযোগ দেন, একটু দান সদকা করে আসি। কারণ মৃত্যুর সময়ে সাদকার যেই ফজিলত চোখের সামনে ভেসে উঠেছে, আমি চাই আমার সম্পদগুলোকে আপনার রাস্তায় দান করে দিয়ে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের অনুবাদ আপনারা নিজেরাও পড়ে দেখতে পারবেন।
আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দা জেনে রাখো মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, মালাকুল মউত যখন চলে আসবে, তোমাকে আর ফুরসত দেওয়া হবে না। তাই ওই ঘন্টা বাজার আগে তুমি আমার আল্লাহর রাস্তায় দান করতেই থাকো, কারণ দানের এত ফজিলত, মৃত্যুর সময় তুমি দেখতে পারবা, মর্যাদা তুমি বুঝতে পারবা। মৃত্যু আল্লাহ সহজ করে দিবেন, মৃত্যুকে আল্লাহ ইমানের শাহিদ করে দিবেন, তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। এই দান যেন তোমার মিস না হয়, এজন্য মৃত্যুর সময় দানের ফজিলতের মর্যাদা জেনে বান্দা সাদাকার জন্য আল্লাহর কাছে সময় চাবে, আবেদন করবে, নিবেদন করবে, তবে সময় দেওয়া হবে না। এজন্য আমার ওই ঘন্টা আসার আগে আগেই আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। 4 নম্বর উপকারিতা গেল। 5 নম্বর উপকারিতা, মৃত্যু তো আমার হয়ে গেল, আমার দুনিয়ার জীবনে গুনাহ মাফ হলো, ইমানের উপর অটল অবিচল থাকলাম, ইমান নিয়ে মৃত্যুবরণ করলাম, মৃত্যুর সময় দানের ফজিলত দেখলাম, কবরে যাওয়ার পর দানের কি ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের 223 নম্বর হাদিস। আপনারা বলবেন যে হুজুর এত হাদিস কোত্থেকে নিয়ে আসে, আমার বানানো কথা না, সব বুখারী মুসলিম শরীফের হাদিসগুলো রেফারেন্স দিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের বোঝা দরকার, উপলব্ধি আসা দরকার যে আসলে আমরা কোথায় আছি, কি করা দরকার। মুসলিম শরীফের 223 নম্বর হাদিসে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মৃত্যুবরণ করবে, কবরে চলে যাবে, অন্ধকার কবরে, তার আর কোনো থাকবে না সাথী, থাকবে না বাতি। রাসূল বলেন সেই দিন আস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন ওয়াস-সিয়ামু দিয়াউন। সেই দিন কবরের মধ্যে আমার নামাজটা আমার জন্য বাতি হবে, বলি সুবহানাল্লাহ। সেই দিন কবরের মধ্যে আমার সাদকাটা বুরহান হবে, দলিল হবে, এভিডেন্স হবে, জ্যোতি হবে। ফেরেশতা আসবে আমাকে আযাব দিতে, সাদকা বলবে এই এভিডেন্স আছে, এই ব্যক্তি মুমিন মুত্তাকি, আযাব দেওয়া যাবে না, বলি আল্লাহু আকবার। এই এভিডেন্স দলিল হিসেবে সাদকা দাঁড়িয়ে যাবে, আমার ইমানের দলিল, আমার ইসলামের দলিল, আমার ইসলামের এভিডেন্স হিসেবে কবরে আমাকে সাদকা হেফাজত করবে, বলি সুবহানাল্লাহ। তাইলে কবরেও আমাকে শান্তি দিবে কি সাদকা, শুধু তাই না। 7 নম্বর উপকারিতা, যেই দিন মৃত্যুবরণ করলাম সেই দিন থেকে সাদকা আমার পাশে দাঁড়ায় গেল, দলিল হিসেবে, এভিডেন্স হিসেবে আমাকে আযাব থেকে রক্ষা করবে। এরপরে আমি যে সদকা করে গেলাম, যদি সেটা সদকায়ে জারিয়া হয়, এই মসজিদে দান করা সদকায়ে জারিয়া, এই জারিয়া যদি হয়, কবরে 1 বছর থাকি, 100 বছর থাকি, 1000 বছর থাকি, 1 লক্ষ বছর থাকি, 1 কোটি বছর থাকি, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়ার বিনিময় কবরে আমার যেতে থাকবে, বলি সুবহানাল্লাহ। 6 নম্বর উপকারিতা হলো আখিরাতের উপকারিতা, কবরে বসে বসেই এই সাদকায়ে জারিয়ার সওয়াব পাবো। বলে প্রমাণ কি? মুসলিম শরীফের 4310 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল বলেন, বান্দা যখন মৃত্যুবরণ করে তার দুনিয়ার আমলনামাটা বন্ধ হয়ে যায়, সুযোগটা শেষ হয়ে যায়, তবে 3টা আমলনামা জারি থাকে। একটা আমলনামা হলো, 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া হিসেবে যদি সে কিছু দান করে গিয়ে থাকে,
1,00,000 বছর যদি কবরে থাকে, সেই কবরে দুনিয়ার যত মানুষ সদকায়ে জারিয়া দিয়া উপকারিত হবে। এই মসজিদে যদি দান করেন, মসজিদে যদি কেউ নামাজ পড়ে, দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, সবগুলো সওয়াব আমার আল্লাহ আমার কবরে পৌঁছে দিবে। বলি সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়ার সওয়াব আমি কবরে বসে পাবো। 2 নম্বর, এমন কোন জ্ঞান যদি রেখে যায়, ওই জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়, এর সওয়াব আমি কবরে পৌঁছে যাবে। 3 নম্বর, আমার যদি নেককার সন্তান রেখে যায়, সে যদি আমার জন্য দোয়া করে, আমার জন্য সাদকা করে, আমার জন্য সে দান করে, সেই সওয়াবটাও আল্লাহ কবরে বসে আমাকে দিয়ে দিবে। এছাড়া সকল আমল বন্ধ হয়ে যাবে। 6 নম্বর উপকারিতা গেল। 7 নম্বর উপকারিতা, কবরের পর যেই ঘাটি সেটা হলো কিয়ামতের ঘাটি। কবরে আমরা 1000, 1,00,000, 1 কোটি বছর জীবন যাপন করব, এরপর শুরু হবে কিয়ামত। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সাথে সাথে দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, সকল মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। বলি আল্লাহু আকবার। এই মানুষ যখন কবর থেকে উঠে দাঁড়াবে, তখন এই পৃথিবীর চন্দ্র সূর্য আর কিছুই থাকবে না। সেই দিন আল্লাহ এই সূর্যটাকে মানুষের কাছে নিয়ে আসবে। সেই দিন আর কোনো এই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো মেঘমালার ছায়াও থাকবে না। একমাত্র 2টা ছায়া থাকবে। বন্ধু জেনে রাখুন, 2টা ছায়া থাকবে। একটা হলো আল্লাহর আরশের ছায়া। বলি আল্লাহু আকবার। 2 নম্বর হলো আমি যে দান করেছি, দান সদকার ছায়া, সেটা ছাতা হিসেবে আমাকে ছায়া দিবে। বলি আল্লাহু আকবার। সেই কিয়ামতের কঠিন দিন কেমন কঠিন হবে, কিয়ামতের ওই দিনের আলোচনা যদি করতে যায়, বুখারী শরীফের 6527 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2859 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। এই কিয়ামতের দিন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে নগ্ন পদে, নগ্ন পায়ে এবং খতনাবিহীন অবস্থায়। যেভাবে দুনিয়াতে খালি গায়ে এসেছিল, খালি পায়ে এসেছিল, খতনাবিহীন এসেছিল, এইভাবেই আল্লাহ কিয়ামতের মাঠে মানুষকে একত্রিত করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই দিন যে উলঙ্গ থাকব, আন-নিসাউ ওয়ার-রিজালু ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, নারী পুরুষ একসাথে থাকব, পুরুষরা তো নারীদের লজ্জাস্থানের দিকে তাকাবে, নারীরা পুরুষদের লজ্জার স্থানের দিকে তাকাবে। এটা কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন যালিকা মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, সেই দিনের পরিস্থিতি এমন হবে না, এত ভয়াবহ আর কঠিন হবে, একজন আরেকজনের দিকে তাকাবে সেই সুযোগটাও পর্যন্ত সেই দিন হবে না। সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও নবী, আপনি সেই দিন মানুষকে দেখবেন মাতাল হয়ে, নেশাগ্রস্ত হয়ে ছুটাছুটি করতেছে। আসলে তারা মাতাল নয়, নেশাগ্রস্ত নয়। কিয়ামতের ভয়াবহতার, বিভীষিকার কঠিন অবস্থা দেখে প্রত্যেকে নেশাগ্রস্তর মতো হয়ে ছুটাছুটি পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। সেই কঠিন অবস্থায় রাসূল বলেন আরেক হাদিসে, মুসলিম শরীফের 2864 নম্বর হাদিস,
মুকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তাদুনুশ শামসু তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম বিমিকদারি মাইলিন। সেই কঠিন দিনে এই সূর্যটাকে মানুষের একেবারে নিকটে নিয়ে আসা হবে, 1 মাইল সমান নিকটবর্তী করে দেওয়া হবে। 1 মাইলের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম 2টা বলেন। 1 মাইল হলো আমরা যেটা দেখি 1.5 কিলোমিটারের একটু বেশি, এটা হলো 1 মাইল। আরেকটা ব্যাখ্যা হলো চোখে কাজল দেওয়ার একটা কাঠি আছে, যেই কাঠি দিয়ে চোখে কাজল দেওয়া হয় ওই কাঠিটাকেও আরবিতে মাইল বলা হয়। রসুল বলেন সেই দিন সূর্যটা মানুষের মাথার এত কাছাকাছি হবে, হয়তোবা 1 মাইল দূরত্ব থাকবে, অথবা ওই কাজল দেওয়ার কাঠির সমান নিকটবর্তী মাথায় উপবিষ্ট হয়ে যাবে। বন্ধুগণ, একটু চিন্তা করে দেখুন, আজকে এই সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে। 15 কোটি কিলোমিটার দূর থেকে যখন সূর্যে দাঁড়ায়, বৈশাখ মাসের সূর্যে যদি একটু দাঁড়ায় 10 মিনিট 5 মিনিট তাকায় থাকতে পারি না, দাঁড়াতে পারি না, গরমে অতিষ্ঠ হয়ে যায়। এই সূর্যটা 1 মাইল অথবা 1 বিঘা পর্যন্ত যদি কাছে চলে আসে, অবস্থা কি হবে? কিন্তু ওই সূর্য থেকে আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন, সাদাকার ছায়ার মাধ্যমে। বলি আল্লাহু আকবার। ওই সূর্যটা এতই কাছে আসবে, রাসূল বলেন হাত্তা ইয়াকুনা মিনহুম ইলা কাবাই মিনহুম ইউলজিমুহুল আরাকু ইলা উযনাই। সেই দিন এই সূর্যের তাপে মানুষ গরমাক্ত হয়ে যাবে, ঘামবে। কেমন ঘামবে? রাসূল বলেন এমন ঘাম হবে, কারু কারু ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত, কারু কারু ঘাম হবে পায়ের হাঁটু পর্যন্ত, কারু কারু ঘাম হবে কোমর পর্যন্ত, কারু কারু ঘাম হবে কান পর্যন্ত। আর যারা কাফের মুশরিক হবে তাদের ঘামে তারা হাবুডুবু খেতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। এই পরিমাণ ঘামে হাবুডুবু খেতে থাকবে। পাপীরা পাপ অনুযায়ী তাদের ঘাম হবে। সেই দিন আবার কি হবে? রাসূল আরেক হাদিসে বলেন, মুসলিম শরীফের 2842 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। প্রিয় নবী বলেন, ইউতা জাহান্নামা ইয়াউমা ইদিন বিসাবঈনা আলফ জিমামিন। সেই দিন আবার জাহান্নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসা হবে। জাহান্নামকে টেনে হিসড়ে 70,000 লাগাম লাগিয়ে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, হিসড়ে নিয়ে আসা হবে। ওয়াফি কুল্লি জিমামিন 70,000 মালাকিন। প্রত্যেকটা লাগামে থাকবে 70,000 ফেরেশতা। জাহান্নামও এই হাসরের কঠিন ভয়াবহ অবস্থায় আসতে চাবে না, সে ভেগে চলে যেতে চাবে। 70,000 লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা ধরে টেনে হিসড়ে জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করবে। বলি না আউযুবিল্লাহ। সেই জাহান্নামের কঠিন আযাব সবাই দেখতে পারবে। সেই দিনের বেলায়, সেই কঠিন মুসিবতের দিনে যদি আমরা বাঁচতে চাই, ছায়া যদি পেতে চাই, রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়ে গেছেন, সেই দিন 2টা ছায়া থাকবে। একটা হলো আল্লাহর আরশের ছায়া। বুখারী শরীফের 6806 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1031 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়া মিনহুম মান তাসাদ্দাকা বিয়ামিনিহি ফাআখফাহা হাত্তা মা লা তা'লামু শিমালুহু মা সানাত ইয়ামিনুহু। এই 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবে এই কঠিন দিনে।
এর মধ্যে ওই এক বান্দা আছে যে নাকি ডান হাতে দান করে, তার বাম হাত জানে না, এমন ভাবে গোপন করে দান করে। বলি সুবহানাল্লাহ। বলে হ্যাঁ, আমার দান প্রকাশ্যে আমি করেছি, তাইলে আমার কি ফজিলত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মুসনাদে আহমদ শরীফের 17333 নম্বর হাদিস, উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, কুল্লু মরিইন ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউকদা বাইনান নাস। কিয়ামতের এই কঠিন দিন, যেই দিনের একটা দিন হবে 50,000 বছরের সমান, দুনিয়ার জীবনের 50,000 বছরের সমান দিন লম্বা হবে। বলেন আউযুবিল্লাহ। ইন্না ইয়াওমান কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আরেকটা আয়াতে আছে 50,000 সানা, 50,000 বছরের সমান লম্বা হবে ওই কিয়ামতের একটা দিন। সেই দিনে যে অবস্থায় ঘাম হবে, যে অবস্থায় জাহান্নাম থাকবে, বিভীষিকাময় অবস্থা হবে, সে অবস্থায় রাসূল বলেন, কেউ যদি আল্লাহর আরশের ছায়ায় স্থান নাও পায়, কেউ যদি দান করে যেতে পারে, দানটা যদি কবুল হয়, ওই দানটা কঠিন দিনে আরশের ছায়ার মতো দান মাথার উপরে ছায়া দান করবে। বলে সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো যে আপনারা কিছু দান প্রকাশ্যে করবেন, কিছু দান গোপনে করবেন। প্রকাশ্যে করবেন এজন্য যে আপনার দেখা দেখি যেন আরো 5 জন দান করে, এই নিয়তে, মানুষকে দেখানোর জন্য না যে আমি দান করলে আমার দেখা দেখি আরেকজন দান করলে সেই সব আমি পাবো। এজন্য আপনি প্রকাশ্যে কিছু করবেন, আবার গোপনে কিছু করবেন। কেন? আরশের ছায়া স্থান পাওয়ার জন্য। তবে প্রকাশ্যে করলেও ওই সাদাকা আমার মাথার উপরে ছায়া দিবে। বলি সুবহানাল্লাহ। তাইলে 7 নম্বর আখিরাতের উপকারিতা, আমি যদি দান সদকা করি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবো, অথবা সাদাকার ছায়ার নিচে স্থান পাবো। 8 নম্বর উপকারিতা, বুখারী শরীফের 3595 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1016 নম্বর হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ালকায়ান্না আহাদুকুম ইয়াওমা ইয়ালকাহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। রাসূল বলেন, ও আমার উম্মতেরা রে, কিয়ামতের দিন তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবা, যে অবস্থায় আল্লাহ তাআলা এবং তোমাদের মাঝে কোনো দুভাষী থাকবে না যিনি অনুবাদ করবেন, কোনো দুভাষী থাকবে না যিনি তোমার সাথে মাধ্যম হয়ে কথা বলবেন। সেই দিন আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবেন, আলাম আবআস লাকা রাসূলান ফায়ুবাল্লিগাকা, ও আমার বান্দা, তোমার কাছে কি আমার রসুল পাঠাই নাই, যেই রসুল তোমাকে আমার এই জান্নাত জাহান্নাম সম্পর্কে খবর দিবে? তোমার কাছে কি আমি রসুল পাঠাই নাই যিনি তোমাদেরকে ভালো কাজের ব্যাপারে নির্দেশ দিয়েছে, যিনি তোমাদেরকে দান সৎকার ব্যাপারে জানিয়েছে? তখন আল্লাহ তাআলা বলবেন, আরেকটা প্রশ্ন করবেন, আলাম উতিকা মালান ওয়া উফদিল আলাইকা, ও বান্দারে, আমি কি তোমাকে মাল দেই নাই, সম্পদ দেই নাই, তোমাকে কি আমি দয়া করি নাই, রিজিক দেই নাই, বিশেষভাবে রসুল পাঠাই নাই? এই প্রশ্নের পরে আল্লাহ মালের প্রশ্ন করবেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বলবে, ও বান্দা, আমি কি তোকে মাল দেই নাই? আলাম উতিকা মালান, তোকে আগে আমি মাল দেই নাই, তোর উপর কি আমি দয়া করি নাই? তখন ওই বান্দারা আল্লাহ থেকে ফায়ারা ইলা ইয়ামিনিহি ওয়ালা ইয়ারা ইল্লা জাহান্নাম, তখন মানুষ তার আল্লাহর এই কথা শুনে ডান দিকে তাকাবে, ডান দিকে তাকিয়ে দেখবে জাহান্নাম। ওয়া ইয়ারা ইলা শিমালিহি ফালা ইয়ারা ইল্লা জাহান্নাম, বাম দিকে তাকায়াও দেখবে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই।
সেই দিন আল্লাহ তাআলা বলবেন, তোরে কি আমি মাল দিলাম না? মাল দিই নাই, অনুগ্রহ করি নাই? তখন বান্দা ডানে তাকায়ও জাহান্নাম দেখবে, বামে তাকায়ও জাহান্নাম দেখবে। এ অবস্থায় রাসূল বলেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কাতি তামরাতিন। ও আমার সাহাবারা রে, তোমরা এই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, যদিও খেজুরের অর্ধেকটা পরিমাণ দান করে হলেও। বলি আল্লাহু আকবার। অর্ধেকটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কারণ সেই দিন যদি সদকা যদি আমার থাকে, আল্লাহর সেই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে সাদকা আমাকে সাহায্য করবে, সাদকা আমার জন্য জাহান্নামের মুক্তির ব্যবস্থা করে দিবে। বলি আল্লাহু আকবার। তাইলে জাহান্নাম থেকে বাঁচার ৮ নম্বর উপকারিতা, জাহান্নাম থেকে বাঁচবো, সাদকার উপকারিতা। যদি খেজুরের অর্ধেকটা পরিমাণও যদি দান করি, দানটা যদি আল্লাহ কবুল করেন, এর দ্বারা আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। কারণ তখনকার যুগে সাহাবায়ে কেরামদের কাছে এত সম্পদ ছিল না, আমাদের মতো এত আয়েশি জীবন ছিল না। এরা একদিনে 2টা খেজুর খেত, আরেকদিন উপবাস থাকতো। এজন্য খেজুরের উপমা দিয়ে রাসূল বলেন, যদি 2টা খেজুর থাকে, একটা খেজুর দান করে দাও। একটা খেজুর যদি থাকে, অর্ধেকটা দান করো, অর্ধেকটা খাও। বলি আল্লাহু আকবার। কত বড় কথা! অর্ধেকটা খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও, জাহান্নামকে তুমি ভয় করো। বুঝা গেল বন্ধুগণ, আমার যাই আছে, যতটুকু আছে, বেশি আছে বেশি দান করব, অল্প আছে অল্প দান করব। আমার নাই বলে কিছু করব না দান, এটা হতে পারে না। অল্প হলে অল্প, বেশি হলে বেশি, দান আমার করতেই হবে। দান যদি করি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করবে। সর্বশেষ 9 নম্বর উপকারিতা হলো, এই কঠিন দিনে জাহান্নাম থেকে মুক্ত করার পর জান্নাতের 8টা দরজার 8টা নাম থাকবে। 8টা দরজার 8টা নাম। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের 223 নম্বর হাদিস। রাসূল বলেন, জান্নাতের একটা দরজার নাম হবে সালাত, একটা দরজার নাম হবে সিয়াম, একটা দরজার নাম হবে সাদাকা। ওই সালাত নামক দরজা দিয়ে আহ্বান করা হবে, ও নামাজি বান্দা আসো, আমি দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। রোজাদার বান্দাকে ডাকা হবে, ও রোজাদার বান্দা তুমি আসো, আমি না রোজাদার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সাদকা দান সদকার দরজা বলবে, ও দানকারী ব্যক্তি, এত অল্প রিজিক থাকা সত্ত্বেও তুমি দুনিয়াতে দান করেছো, আমি এই জান্নাতের দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। বলি আল্লাহু আকবার। এই সাদাকা নামক জান্নাতের দরজা দিয়ে আল্লাহ আহ্বান করবেন। তাইলে এই সাদাকা নামক জান্নাতের দরজা দিয়ে যদি আমি যেতে চাই, 9 নম্বর আখিরাতের উপকারিতা, আমার দান সদকা করতেই হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে? রাসূল বলেন, কারো যদি নামাজে ঘাটতি থাকে, নামাজের দরজা তাকে ডাকবে না। কারো যদি রোজায় ঘাটতি থাকে, রোজার দরজায় তাকে ডাকবে না। কারো যদি সাদাকার ঘাটতি থাকে, সাদাকার দরজায় তাকে ডাকবে না। অন্যান্য আমলের যে দরজা, সেগুলো তাকে ডাকবে না। হ্যাঁ, যে দান করবে তাকে দানের দরজায় ডাকা হবে। তবে এমনও মানুষ আছে যাকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজায় বলবে, ও বান্দা তুমি আমার দিয়ে জান্নাতে ঢুকো, আমাকে দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আমি গর্ব হব, ধন্য হব যদি তুমি আমাকে দিয়ে জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, ও আবু বকর, আমি আশা করি ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত তুমি আবু বকর হবে। বলি আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল 8টা দরজার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতের 8টা দরজায় বরাদ্দ করে দিন। বলি আমিন। এজন্য আমাদের কি করতে হবে?
আমাদের দান করতে হবে। এই দান সৎকার যে 9টা আখিরাতের ফজিলত বললাম, সেগুলো আমাদের বন্ধুগণ উপলব্ধি করতে হবে। এজন্য এই সাদকা জারিয়ার মসজিদের কাজে আমরা যে একটা কাফেলা তৈরি করেছি, বদরিন কাফেলা,